চারজন ব্যক্তি এমন অতিবাহিত হয়েছেন যারা একাই গোটা পৃথিবীতে রাজত্ব করেছে। গোটা পৃথিবীর বাদশাহ একজন, গোটা পৃথিবীর রাজা একজন, দ্বিতীয় কোনো রাজা নেই। এমন কয়জন অতিবাহিত হয়েছে বলেন? চারজন। এই চারজনের মধ্যে একজনের নাম যুলকারনাইন, বাদশাহ যুলকারনাইন। এই বাদশাহ যুলকারনাইনের আলোচনা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে করেছেন, সূরাতুল কাহফের মধ্যে। গোটা পৃথিবীর বাদশাহ ছিলেন উনি একাই। বাদশাহ যুলকারনাইন যখন ইন্তেকাল করেন, ইন্তেকালের পূর্ব মুহূর্তে তিনি তার পরিবারের সব সদস্যদেরকে ডাকলেন, ডেকে একটি মাত্র ওসিয়ত করলেন। ওসিয়ত বুঝেন তো? মৃত্যুর পূর্ব মুহূর্তে আত্মীয় স্বজনদেরকে, সন্তানদেরকে, পরিবারকে শেষ কথা যেটা বলে যায়, ওসিয়ত। বাদশাহ যুলকারনাইন ইন্তেকালের আগে তার পরিবারের সব সদস্যদেরকে ডেকে একটি মাত্র ওসিয়ত করলেন। সেই ওসিয়তটাও বড় আশ্চর্য রকমের, আজীব ধরনের। সেই ওসিয়তটা ছিল এই, তিনি সবাইকে ডেকে বললেন যে দেখো, আমি মারা যাওয়ার পরে তোমরা যখন আমার লাশ গোছল দিবে, গোছল দিয়ে যখন কাফনের কাপড়টা পরাবে, তো আমার মাথা থেকে পা পর্যন্ত পুরাটা দেহ তো ঢেকেই ফেলবে, কিন্তু হাত দুটো কিন্তু ঢেকো না, হাত দুটো কাফনের কাপড়ের বাইরে খোলা রেখে দিবে। পরিবারের সদস্যরা সবাই অবাক যে এইভাবে কাফনের কাপড় পরানোর কোনো পদ্ধতি তো আমাদের জানা নেই, আপনি কেন এইভাবে পড়াতে বলছেন? বাদশাহ যুলকারনাইন জবাব দিচ্ছেন যে দেখো, আমি আমার দুটো হাত কাফনের কাপড়ের বাইরে খোলা রাখতে এজন্য বলছি যে যখন তোমরা আমার লাশ কাঁধে নিয়ে কবরের দিকে যাত্রা করবে, ওই মুহূর্তেও আমি গোটা পৃথিবীবাসীকে একটি মেসেজ দিয়ে যেতে চাই, তাদেরকে একটা ওসিয়ত করতে চাই। আপনার লাশ নিয়ে যখন যাত্রা করব তখন তো আপনি মৃত, আপনি ওসিয়ত কেমনে করবেন? বাদশাহ যুলকারনাইন বলেন, ওই যে আমি হাত দুটো খোলা রাখতে বলছি, এটার দ্বারাই আমি তাদেরকে এই উপদেশ দিয়ে যেতে চাই, এই দুনিয়ার মানুষ, দেখো দেখো, যারা আমাকে চেনো তারা তো চেনোই, আর যারা চেনো না তারা জেনে রাখো, আমি বাদশাহ যুলকারনাইন, আমি গোটা পৃথিবীর মালিক ছিলাম, গোটা পৃথিবীর রাজত্ব আমার হাতে ছিল, আমার দুই হাতের মুঠোর ভেতরে পুরা পৃথিবী ভরা ছিল। আজকে আমি যখন ভিন্ন জগতের বাসিন্দা হয়ে চলছি, কবর জগতের বাসিন্দা হয়ে চলছি, আমার হাত দুটো যদি কাফনের কাপড়ের ভেতরে ঢাকা থাকতো, কেউ এমনটি ভাবলেও ভাবতে পারত যে যুলকারনাইন যেহেতু গোটা পৃথিবীর বাদশা ছিল, গোটা পৃথিবী তার দুই হাতের ভেতরে ছিল, এখন যদি আমার হাত দুটো ঢাকা থাকতো, সে এটা চিন্তা করত হয়তোবা দুই হাতের মুঠের ভেতরে করে কিছু সম্পত্তি নিয়ে যাচ্ছে, সোনা দানা নিয়ে যাচ্ছে কবরে। এই চিন্তাটুকু যেন কারো মনে না আসে, এজন্য হাত দুটো বাইরে খোলা রেখে দিলাম। দেখো দেখো, গোটা পৃথিবীর বাদশা হয়েও আমি কিন্তু কবরে যাচ্ছি হাত দুটো খালি নিয়েই। ফাইন্নাল মালা ইয়াফনা আন করিবিন হযরতে আলী বলেন যে আমি আনন্দিত এই কারণে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুশমন অমুসলিমদের হাতে যে প্রচুর ধনসম্পদ দিয়েছেন, এটা তো ক্ষণস্থায়ী, হয় সম্পদ তাকে ছেড়ে যাবে অথবা সে সম্পদকে ছেড়ে যাবে, সম্পদ চিরস্থায়ী নয়। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলমানদেরকে ইলম আর শিক্ষার মালিক বানিয়েছেন, যে নাকি এই সম্পদের মালিক হয়ে যেতে পারবে, ইলম আর শিক্ষার মালিক হতে পারবে। এই ইলম আর শিক্ষা কোনোদিন তার হাত ছাড়া হবে না, এই ইলম আর শিক্ষা কখনো তাকে ছেড়ে যাবে না। সে যখন কবরে যাবে তার ইলম তার সাথে যাবে, সে যখন হাসরের ময়দানে আল্লাহ পাকের আদালতের কাঠগড়ায় দাঁড়াবে তার ইলম আর শিক্ষা তার সাথেই থাকবে। এরপর ইনশাআল্লাহ এই ইলম আর শিক্ষা তার সাথে সোজা জান্নাতেও চলে যাবে। অতএব এই ইলম আর এই শিক্ষার মালিক হয়ে আমরা মুসলমানরা ঠকলাম না জিতলাম? জোরে বলেন। সবাই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা,
এখন একটা প্রশ্ন, এই প্রশ্নটাই হচ্ছে আমার আসল উদ্দেশ্য। এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দাঁড়িয়ে গেল যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইলম আর এই শিক্ষা পেয়ে যে এতটা উচ্ছ্বাসিত, এতটা আনন্দিত, শিক্ষার দাম এত বেশি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলম অর্জন করা, শিক্ষা অর্জন করা প্রতিটি মুসলমানের উপরে ফরজ। এত দামি শিক্ষা, প্রশ্ন হলো কোন শিক্ষা? প্রশ্ন কি? কোন শিক্ষা? প্রশ্ন কি? কোন শিক্ষা? হযরতে আলী কোন শিক্ষা পেয়ে এতটা আনন্দিত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপরে কোন শিক্ষাটা অর্জন করা ফরজ করে দিয়েছেন? নামাজ পড়া যেমন ফরজ, ওই শিক্ষাটা অর্জন করাও ফরজ, নবীজি বলেছেন। সেই শিক্ষাটা কোন শিক্ষা? আমি এ সম্পর্কে দু চারটি কথা আপনাদের সামনে নিবেদন করতে চাই। আল্লাহ রব্বুল আলামিন তিলাওয়াতকৃত আয়াত ও আহাদিসকে সামনে রেখে সংশ্লিষ্ট বিষয়ে আমাকে দু চারটি সহি কথা, দু চারটি হক কথা, জরুরি কথা, যা আমাদের সকলের জন্য উপকারী হতে পারে, এমন কিছু কথা ইখলাসপূর্ণভাবে আমাকে বলার তৌফিক দান করুন। আমাদের সকলকে এই কথাগুলো গভীর মনোযোগ সহকারে আমলের উদ্দেশ্যে এবং অন্যের কাছে পৌঁছিয়ে দেওয়ার উদ্দেশ্যে গভীর মনোযোগ সহকারে শ্রবণ করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আপনারা সবাই জানেন বর্তমান পৃথিবীতে শিক্ষার দুইটি ধারা চালু আছে। কয়টি? দুইটি ধারা চালু আছে। একটি শিক্ষা আমরা আমাদের সন্তানদেরকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে দিয়ে থাকি, যেটাকে আমরা বলি জেনারেল শিক্ষা। কি বলি? জেনারেল শিক্ষা। আরেকটি শিক্ষা যা আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে থাকি, যেটাকে বলা হয় দ্বীনি শিক্ষা। তাহলে শিক্ষার কয়টি ধারা? আমার সাথে কথা বলতে হবে। কয়টি ধারা? দুইটি ধারা। একটি শিক্ষা জেনারেল শিক্ষা, আরেকটি শিক্ষা দ্বীনি শিক্ষা। এই দুইটি ধারা শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবী ব্যাপী ছড়িয়ে ছিটিয়ে আছে শিক্ষার দুইটি ধারা। জেনারেল শিক্ষা আমরা আমাদের সন্তানদেরকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে দেই। দ্বীনি শিক্ষা আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে থাকি। যেমন এই আজকে যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই মাদ্রাসায় দ্বীনি শিক্ষা দেয়া হয়। আমি এই কারণেই এই বিষয়ে দুটো কথা বলছি। আপনারা সবাই আমার সাথে একমত হবেন, যারা বসে আছেন এখানে একমত হতে বাধ্য হবেন, শুধু হবেন না, বাধ্য হবেন। এই যে জেনারেল শিক্ষা, যেটা আমরা আমাদের সন্তানদেরকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে দিচ্ছি, এই শিক্ষাটার আগা থেকে গোড়া পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত, আপ টু বটম, এই শিক্ষা কারিকুলাম, শিক্ষা সিলেবাস এবং এই শিক্ষার পাঠ্য বই, সব কিছু, এভরিথিং, সব আমাদের মানুষের আবিষ্কার। বলেন ঠিক কিনা? ঠিক হলে সবাই জি বলেন, আর যদি ঠিক না হয় প্রতিবাদ করবেন। এই পুরা শিক্ষাটা কাদের আবিষ্কার? হ্যাঁ? নাকি ফেরেশতারা আসমান থেকে নাজিল করেছে? তাইলে এই জেনারেল শিক্ষাটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটা কার আবিষ্কার? মানুষের আবিষ্কার। এই কথায় সবাই একমত তো? আচ্ছা, এবার আসেন, আমরা মানুষ, আমরা যত কিছু আবিষ্কার করি, আমাদের আবিষ্কারের মধ্যে ভুল থাকবেই থাকবে। আমাদের মানুষের আবিষ্কার কখনো নির্ভুল হয় না। হয় কি? মানুষের আবিষ্কারে সবসময় কি থাকে? হ্যাঁ, হয়তোবা আপনার আবিষ্কৃত এই বস্তুটার ভুল আপনি ধরতে পারেননি, আরেকজনে ধরবে। আপনার জীবদ্দশায় ধরা পড়েনি, আপনার মৃত্যুর পরে ধরা পড়বে। আজকে পড়েনি, কালকে পড়বে, কাল পড়েনি, পরশুদিন পড়বে। ভুল ধরা পড়বেই পড়বে। মানুষের আবিষ্কৃত কোনো বস্তু কখনো নির্ভুল হতে পারে না। আপনি প্রশ্ন করবেন কেন মানুষের আবিষ্কৃত কোনো বস্তু নির্ভুল হয় না কেন?
এই কথাটা, এই কেনর জবাবটা আপনাদের বুঝতে হবে। আপনারা সবাই শিক্ষিত মানুষ, জ্ঞানী গুণী মানুষ, আমি আশা করি খুব সংক্ষেপে আমি বলবো, আপনারা বুঝে নেবেন। দেখুন, আল্লাহ রব্বুল আলামিন কোনো শিক্ষা অর্জনের জন্যে কিংবা কোনো শিক্ষা আবিষ্কারের জন্যে আমাদের মানুষদেরকে প্রাথমিকভাবে 5টা শক্তি দান করেছেন। কয়টা? 5টা শক্তি দান করেছেন। কয়টা? 5টা। এই 5টা শক্তি আল্লাহ আমাদেরকে দিয়েছেন কোনো শিক্ষা অর্জনের জন্যে কিংবা কোনো শিক্ষা কি করার জন্যে? আবিষ্কার করার জন্য। এই 5টা শক্তিকে আপনাদের জেনারেল শিক্ষার পরিভাষায় আপনারা বলেন পঞ্চ ইন্দ্রিয় শক্তি। কি বলেন? পঞ্চ ইন্দ্রিয় শক্তি। আর আমাদের এলমি পরিভাষায় আমরা বলি হাওয়াসে খমসায়ে জাহেরা, মানে পঞ্চ ইন্দ্রিয় শক্তি। এই পঞ্চ ইন্দ্রিয় শক্তি কি কি? চক্ষু 1 নম্বর, কি? চক্ষু। 2 নম্বর কর্ণ, 3 নম্বর নাসিকা, 4 নম্বর জিহ্বা, 5 নম্বর ত্বক, শরীর। কয়টা হলো? বলেন কয়টা হলো? 5টা। আবারও বলছি, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। কয়টা হলো? এই 5টা শক্তি আমাদেরকে কে দিয়েছেন? জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই পঞ্চ ইন্দ্রিয় শক্তি ব্যয় করে আমরা প্রতিনিয়ত অসংখ্য শিক্ষা অর্জন করি, আবার অনেক শিক্ষা আবিষ্কারও করি এই পঞ্চ ইন্দ্রিয় শক্তি ব্যয় করে। আমি খুব ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আমি যদি এখন আপনাদেরকে প্রশ্ন করি যে আমার পেছনে একটা ব্যানার আছে, এটার মধ্যে কি লেখা আছে, এই ব্যানারটা থেকে যদি কোনো শিক্ষা আপনাকে অর্জন করতে হয়, এই পঞ্চ ইন্দ্রিয় শক্তির মধ্যে কোন শক্তিটা লাগবে? চক্ষু। কি লাগবে বলেন না? সবাই বলেন কি লাগবে? এখন যদি এখানে একজন অন্ধ মানুষ বসে থাকে আর আমি যদি তাকে প্রশ্ন করি, বলো তো দেখি আমার পেছনে কি লেখা আছে, ও বলতে পারবে? কারণ কি? ওর কি নাই? চক্ষু নাই। তাহলে এই শিক্ষাটা অর্জন করতে হলে কি লাগবে? চক্ষু লাগবে। এই যে এখান থেকে কোনো শিক্ষা অর্জন করতে হলে কি লাগবে? চক্ষু লাগবে না? কান দিয়ে অর্জন করা যাবে? এটা যদি আমার কানের সাথে এভাবে চাপ দিয়ে ধরে রাখি, কোনো শিক্ষা অর্জন করতে পারবো? আমি যদি চোখ বন্ধ করে এটাকে জিহ্বা দিয়ে চাটতে থাকি, কোনো শিক্ষা অর্জন করতে পারবো? আমি চক্ষু বন্ধ করে এটা থেকে ঘ্রাণ নিচ্ছি, কোনো শিক্ষা অর্জন করতে পারবো? কি লাগবে? চোখ লাগবে। চোখ লাগবে। তাইলে এই চোখ দিয়ে দেখে আমরা দৈনন্দিন অসংখ্য শিক্ষা অর্জন করছি কি করছি না? করছি।